নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ। আজকে মেরাজের মজার আলোচনা সামনে আসতেছে, মেরাজের আলোচনা হবে, খাজা গরিবের আলোচনা হবে, পিতামাতার আলোচনাও হবে, কারণ পিতামাতার আলোচনাটা একটু দরকার আছে। আসুন আগে বাড়ি বলতেছিলাম, এখন বিজ্ঞানের যুগ, এই মেরাজের ঘটনার কারণ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান চিন্তা ফিকির করে যাইতে যাইতে চাঁদের দেশ পর্যন্ত পৌঁছে, এখন আপনারাও যাইতে পারেন। বিমানের টিকিট কত জানি, 10,000 কোটি ডলার যদি কারো থাকে তাহলে কাপড় টাপড় দুইয়া রেডি হন, টিকিট কাটেন। চাঁদ পর্যন্ত বিজ্ঞানের ক্ষমতা, কিন্তু আমার নবী যদি জমিনে থাকে, বিজ্ঞান আকাশে থাকে, তাহলে নবীর ইজ্জত বাড়লো না কমলো? কমলো। আল্লাহ বলেন এটা আমি চাই না, আমার নবীরে এমন সফর করামু যেখানে বিজ্ঞানের ক্ষমতা কি, চাঁদ পর্যন্ত বিজ্ঞান শেষ। আসুন প্রথম আসমান, এখানে আদম নবী, আল্লাহ কয় আমার নবী নিচে থাকবে, আদম নবী থাকবে প্রথম আসমানে, এটাও হয় না। আদম নবীকে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছিলেন, কিন্তু আদমের চাইতে আমার নবীর দাম বেশি হবে না কম হবে? এই জন্য আমার আল্লাহ আমার নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করায় নাই। আমার আল্লাহ বলেন আমার হাবিবের উপর আমি নিজে দরুদ সালাম প্রেরণ করি। শুধু ফেরেশতাদেরকে দিয়ে ক্ষান্ত করে নাই, আল্লাহ নিজে পর্যন্ত নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য এই নবীর উপর দরুদ সালাম প্রেরণ করে। যাইতে যাইতে এক এক আসমানে এক এক নবী, ইব্রাহিম নবী আছেন, তারপরে ঈসা নবী আছেন, মুসা নবী আছেন, এইভাবে 7 আসমান পর্যন্ত নবী রাসূলগণ আছেন। আল্লাহ বলেন ইব্রাহিম নবী 7 আসমানে থাকবে আর আমার নবী জমিনে থাকবে, এটা হয় না। আমার নবীরে আরো ঊর্ধ্বে নিতে হবে, যেখানে কোনো নবী যাইতে পারে নাই, কোনো ফেরেশতা চিন্তাও করতে পারে নাই। এই জায়গায় আমার আপনার নবীকে নেওয়ার অর্থ হলো, এই সফরের মূল কারণ হলো নবীর ইজ্জত বাড়িয়ে দিয়ে আমাদের ক্ষমতাটাকে আরো কি করে দেওয়া, বড় করে দেওয়া। আজকে বিজ্ঞান যত বড় ক্ষমতাই হোক, মুসলমানদের সাথে বাহাদুরি চলবে না। বিজ্ঞানের বাহাদুরি ইতিহাস খুললে পাবেন, বিশ্বের ইতিহাস খুলুন। আমার নবীর মেরাজের সফরের আগে পৃথিবীতে বিমান বলতে কোনো জিনিস ছিল না, রকেট বলতে কোনো জিনিস ছিল না, লিফট টিপ দিলেই 7 তলায় যাবেন এরকম সিস্টেম ছিল না। এই সিস্টেম হয়েছে আমার নবীর মেরাজের সফর থেকে। বিজ্ঞান চিন্তা করতেছেন এই আশ্চর্য সফর কি দিয়ে করলেন, কোরআন শরীফে হাত দিলেন। কোরআন শরীফ বলতেছেন বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু। এটা বুরাক নামের একটা বাহন যেটা হাওয়ার উপরে চলে। বিজ্ঞান এটার মধ্যে চিন্তা ফিকির করে দেখে, বা বুরাকের বটাকে নিয়ে আসছে, আর তো কিছু আনতে পারে না, ব নিয়ে আসছে। বর মধ্যে চিন্তা করতে করতে দেখে এটার সাথে সংযোগ করে কিছু বানাইলে আকাশে উড়বে। দেখবেন বানাইছে বিমান। বুরাক লিখতে যেই বটা লাগে, বিমান লিখতে প্রথম সেই এই বটা লাগে। এটা কিছু দূরে যায়, শুনছে যে বুরাকের চাইতে নাকি আরেকটা দ্রুত গতি আছে, যেটার নাম ছিল কি রফরফ। বিজ্ঞান রফরফের র ধরে রকেট আবিষ্কার করেছে। আবার শুনেছে এক রাত্রের কিছু সময়ের মধ্যে নবীকে নাকি 7 আসমান 7 জমিন পার করে কাবা কাউসাইন পর্যন্ত নিয়েছে, সিদরাতুল মুনতাহা আরশ পার করে। অথচ কত দূরের রাস্তা, আল্লাহু আকবার বলুন না। এই জমিন থেকে আকাশ 500 বছরের রাস্তা, আবার ওই আকাশটা 500 বছরের রাস্তাটা পুর। এইভাবে এক একটা আসমান 500 বছরের রাস্তা পুর, 500 বছরের রাস্তা হলো জমিন। এইভাবে 7 আসমান 7 জমিন হইলে 500 করে কত হাজার বছর হইল?
7,000 বছর। যেহেতু 7-এর সাথে 14, 14 পাশে 7,000, 7,000 বছর রাস্তা পার হয়ে গেল 7 আসমানে। আবার ওখান থেকে সিদরাতুল মুনতাহা হলো 7,000 বছরের রাস্তা। সাথে সাথে কত? 14,000। এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত হলো 14,000 বছরের রাস্তা। কত হাজার বছর হলো? 28,000। আরশ থেকে ওই সিদরাতুল মুনতাহা থেকে আরশ, আরশ থেকে কাবা কাউসাইন হলো তার থেকে ঠিক সেই পরিমাণ আরো উপরে। আমার আল্লাহ এই নবীকে এই সফর ঘটিয়ে কোরআন শরীফে নিজেই আর সাজ্জের খবর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল আখির। আল্লাহ বলতেছেন এই নবীর বেলা কি সফর? এই সফরের কারণ হলো আমাদের মান সম্মানটা বাড়াইয়া দেওয়া, নবীর ইজ্জত আরো কি করে দেওয়া। আল্লাহ চায় নবীর ইজ্জত বাড়াইতে, কিন্তু এক কিসমের আলেমরা এটা মাইনা নিতে। ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাইবেন নি তৌফিক দিলে আল্লাহ। বলতেছিলাম কেন যাবেন না? আমার নবী মেরাজের মূল কাহিনী, মূল কারণ খুঁজে পাওয়া যায় তায়েবের জমিন থেকে। আমার নবী রক্ত মাখা জামা লইয়া ব্যথায় ব্যতীত হইয়া যেদিন মক্কা নগরে ফিরেছেন, আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার ব্যথা দেখে আর সহ্য করতে পারি না। বন্ধু আর কত ব্যথায় ব্যতীত হইবা, আসো তোমাকে দাওয়াত দিলাম আমি আল্লাহর বাড়িতে, তুমি বেড়াইয়া যাও, আসো বন্ধু। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, 70,000 পর্দা খুদা দিলেন তুলিয়া, 70,000 পর্দা খুদা দিলেন তুলিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আরশেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, আরশেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে। আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর সাথে গোপন আলাপ হবে। আল্লাহু আকবার। দেখেন না মাঝে মাঝে আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা বাহিরে যায় না, দেখবেন কোন কোন দেশে পত্রিকায় পায় ইমুকের সাথে ইমুক মন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেছে। কি বৈঠক? রুদ্ধদ্বার, যেটার মধ্যে কাউর জায়গা দেয় না, কোন সাংবাদিকরাও জায়গা দেয় না, একবারে দুইজনেই দরজা বন্ধ করে। আমার আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধুরে নিয়ে আয়, আমার বন্ধুর সাথে দরজা বন্ধ করে আমার বৈঠক হবে, যে বৈঠক পৃথিবীতে আর কারো সাথে। আমার আল্লাহ বলেন জিবরাইল যা রে জলদি করে যা। জিবরাইল ডেকে ডেকে বলেন প্রভু গো আপনার বন্ধুকে আমি কি দিয়ে আনবো, বাহনটা কি আমাকে বুঝাইয়া দেন। আমার আল্লাহ বলেন জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখ, আমার বন্ধুকে আনার জন্য 40,000 বুরাক বানায় রাখছি। কয় হাজার? আল্লাহ বলেন জিবরাইল রে 40,000 বুরাক। জিবরাইল প্রশ্ন রাখেন প্রভু গো 40,000 বুরাক কবে বানাইলেন? আমার আল্লাহ বলেন 80,000 বছর আগে বানাইয়া রাখছি।
জিবরাইল 40,000 বুরাক 80,000 বছর আগে বানাইলাম। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর 40,000 বুরাক 80,000 বছর আগে বানানোর দরকারটা কি? একটা বুরাক আগের দিন বানাইলেই হইতো। আচ্ছা বাস্তবে আসুন, আমার এই সফরের, আল্লাহ বলেন আমার বন্ধুর এই সফরের মূল কারণ হলো বন্ধুর ইজ্জত সম্মান আরো কি করে দেওয়া, বাড়াইয়া দেওয়া। 40,000 বাস্তবে আসুন, একজন মন্ত্রী আপনাদের এই মুরাদপুরে আসতেছে, এই জায়গাটার নাম কি? মুরাদনগর। মুরাদনগর আসতেছে। মুরাদনগরের ছেলেরা যদি 40,000 হুন্ডা নিয়ে রেল স্টেশনে যায়, তাহলে মানুষ দেখলে জিজ্ঞেস করতে না ব্যাপার কি, 40,000 বুরাক এই হুন্ডা কেন? মানুষে বলবে একজন, খবর রাখো না মন্ত্রী আইতেছে। আচ্ছা বুরাক একটা নিলে দাম বেশি, এই হুন্ডা একটা গেলে দাম বেশি হবে না 40,000 গেলে দাম বেশি হবে? একটা মন্ত্রী আনতে গেলে যদি 50, 60, 70 হুন্ডা যা তার দাম বাড়াইতো, অথচ একটা গেলেই চলে, হ্যাঁ না গেলেও চলে। আমার আল্লাহ বলেন মন্ত্রী আনবি 50 হুন্ডা গিয়া আমার বন্ধুরে আনার জন্য একটা হইলেই চলতো, বন্ধুর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি 40,000 বানাইলাম। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হইলেই তো চলতো, 40,000-এর কারণ হলো বন্ধুর ইজ্জত কি আপনি করতে কলির মধ্যে আইছেন এই বন্ধুর ইজ্জত কমাইবার লাগিয়া। আল্লাহ যাকে বাড়াইবো আপনি কমাইতে পারবেন? বরঞ্চ আরো নিজেই কি আল্লাহ ইজ্জত দেয়নি। জিবরাইল খবর নিয়ে আসলেই বইলা দে, জিবরাইল আমার সালামটা আমার নবীরে দিস। জিবরাইল আইসি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহর সালাম গ্রহণ করুন, পরে আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, এরপরে খবর শুনুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কারো দরকার আছে? যদি আমরা নবীর ইজ্জত বাড়াই তাহলে আমাদের লাভ হবে, যদি আমরা নবীর ইজ্জত কমাইতে চাই তাহলে আমাদের কি হবে? নবীর ইজ্জত কমাইতো আবু জাহেল, বাড়াইতো আবু বকর। বেশি বেশ কম না, একজনের নাম হইলো আবু বকর, আরেকজনের নাম হইলো আবু জাহেল, একটু বেশ কম। আবু বকর নবীর শানুমান বাড়াইতো, আবু জাহেল নবীর শানুমান কমাইতো। এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন তো এক দাম হবে? যারা নবীর দাম কমাইতে চাও মক্কার ইতিহাস খুইলা দেখো, যারা নবীর দাম বাড়াইতো আজকে আবু বকর নবীর পাশের বিছানায় ঘুমাইছে, আর আবু জাহেল নবীর দাম কমাইতো তার বাড়িতে 700 পায়খানা বাইন্ধা রাখছে। এর চেয়ে বাস্তবতা আর কি দেখাইতাম বলুন তো? আপনারা কি এখন নবীর দাম বাড়াইবেন না কমাইবেন? নবীরে ভালোবাসা দিবেন না দুশ্মনী করবেন? আশেকে রাসূল হইবেন না দুশ্মনে রাসূল হইবেন? আচ্ছা দেখি আপনারা আশেকে রাসূল কে কে হইবেন, হাত তুলে দেখাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কোন কোন মাহফিলে হাত তুলে ঠিক হাত সোজা হয় না, আজকাদি মাশাআল্লাহ একবারে সোজা হইছে। আচ্ছা আপনারা যে হাত তুলছেন নবীর আশেক হইতে, আমার নবী এই খবর পাইছে কিনা, নবী দেখছে কিনা, নাকি ঘুমাইয়ে রইছে? 24টা ঘন্টাই নবী উম্মতের ব্যথায় রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিতে মাটি ভিজাইতেছে। আমার আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে একটা বুরাক লইয়া যা রে। জিবরাইল বলেন দৌড়াইয়া গেলাম, যাইয়া দেখি জান্নাতের ঘরের মধ্যে বুরাকগুলি একটাও বিছানায় শুইতে রাজি না, একটাও ঘুমাইতে রাজি না, সবগুলো বুরাক দাঁড়াইয়া অপেক্ষায় করতেছে। ডাক দিলাম, বুরাক সজাগ আছো, এখন নবীকে আনতে যাইতে হবে। সবগুলি বুরাক বড় খুশি, সামনে হাজির। জিবরাইল 80,000 বছর আগে সৃষ্টি করেছে যেই নবীকে পিঠে করে আনার জন্য। আমরা 80,000 বছর পর্যন্ত শুই না, ঘুমাই না, নবীকে আনার অপেক্ষায় একটানা দাঁড়াইয়া রইছি। আমার 80,000 বছর যদি বুড়াক হইয়া নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাইতে পারে, আর নবীর উম্মত হইয়া যদি একটা রাত্র নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাও, আমার আল্লাহ বলেছে বন্ধু গো কথা দিলাম তোমার ভালোবাসায় যারা না ঘুমাইয়া রাত্র কাটাবে এ চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম।
জিবরাইল বলেন একের পর এক বুরাক অপেক্ষা করে আমাকে বলতেছে আমাকে নিয়ে যান, আমি আল্লাহর হাবিবকে পিঠে বসাবো, আমার জীবন ধন্য করব। জিবরাইল বলেন 40,000 কি আমি নিতে পারবো? একটাকে টান দিয়ে ধরলাম, নিয়ে যাব। পিছন থেকে বলতেছেন হুজুর আমাকে নিবেন না, আমিও তো এই 40,000 বুরাকের মধ্যে একজন, 80,000 বছর পর্যন্ত ঘুমায় না। এটাকে ধরে টান দিলে জিবরাইল বলেন আরেকটা দেখি পিছন থেকে কাঁদতেছে আমাকে নিবেন না, আমিও তো ঘুমাই না। জিবরাইল কাকে নিবেন কাকে না, জিবরাইলের নজরে পড়ে যায় একবারে পিছনে একটা বুরাক একবারে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, শুয়ে কাঁদতেছে। কাছে যাইয়া দেখে জিবরাইল বলেন আমি দেখি চোখের মধ্যে গা হয়ে গেছে। প্রশ্ন করেছিলাম রে বুরাক, সবাই আনন্দে আত্মহারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় নবীকে পিঠে বসাবে, তুমি কেন শুয়ে শুয়ে কাঁদো? তুমি কেন দাঁড়াইতে পারো না? কেন তুমি দুর্বল হয়ে গেছো? ওই বুরাকটা কাঁদতে কাঁদতে জবাব দেয় জিবরাইল রে, যেদিন শুনেছি সৃষ্টি করেছে আল্লাহর হাবিবকে পিঠে বসাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রে জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক নবীকে পিঠে বসাইবার আশায় কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘা করে ফেলেছি। নবীকে পিঠে বসাইবার আশায় কাঁদতে কাঁদতে আমার সবল শরীর আমি দুর্বল করে ফেলেছি। জিবরাইল রে আমার মনের আশা পুরা হইব নি। জিবরাইল বলেন এত যখন তোমার আশা নবীর জন্য যখন এইভাবে কাঁদতেছো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুর প্রেম ভালোবাসায় যদি কেউ কাঁদতে পারো, বন্ধুর ভালোবাসার উম্মতের এক ফোঁটা চোখের পানি আমার আরশের চাইতেও দামি। যদি নবীর জন্য কান্দে বলুন তার ভাগ্য খুলবে কিনা? তাহলে আসুন মদিনার ইতিহাস খুলে দেখি। যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, নবীজির চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, সঙ্গে ছিলেন আবু বকর। আবু বকর মাঝে মাঝে বলেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। আমার নবী জবাব দিতেন আবু বকর রে, আমার মায়ের দেশ বাবার দেশ আমি থাকতে পারলাম না, আমাকে তাড়িয়ে দিল, ব্যথা সহ্য করতে পারি না। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি আসার আগে আবু আইয়ুব আনসারীর বিবি, গরিব মানুষ, উনি খালি কাঁদতেন প্রভু গো, বড় লোকের বাড়ি আছে, ঘর আছে, জায়গা জমি আছে, নবীকে দিবেন, নবীজি তো বড় বড় বাড়ি দেখে চলে যাবেন। মাবুদ আমি যে আবু আইয়ুব আনসারীর বিবি, আমি গরিব মানুষ, আমার বাড়িতে রাসূল আসবে না, আমি একটা দরখাস্ত করি তোমার বন্ধুর একটা কদম মোবারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও। এই বলে 24টা ঘন্টাই আবু আইয়ুব আনসারীর বিবি কাঁদতেন, উঠান বাড়ি পরিষ্কার করে রাখতেন আর পথের দিকে তাকাইয়া কাঁদতেন, মাবুদ রে এ পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে? আমি কি দুই নয়নে দেখব তোমার বন্ধুর কদম মোবারকের দুলি কি আমার বাড়িতে লাগবে? এইভাবে আস্তে আস্তে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আবু আইয়ুব আনসারীর বিবির চোখের পানি আমি বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত কাজ করেছো, একটা কাজ করো না আমার নবীর ভালোবাসায়। কাঁদতেছে প্রভু গো, তোমার বন্ধু দেখা যায় মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইয়া নিতা আমার জীবন ধন্য হইয়া যাইতো। আমার আল্লাহ বলেন আবু আইয়ুব আনসারীর বিবি রে, তোর চোখের পানি আমি কবুল করেছি। জিবরাইল আমার বন্ধুকে নেওয়ার জন্য মদিনার সবাই পাগল পাগল দেখা যায়, আমার বন্ধুকে বলে দে বন্ধু যেন ইচ্ছা করে কারো বাড়িতে না যায়। বন্ধু যে উটনির উপর সওয়ার হয়ে আছেন, উটনিটা যার বাড়িতে যায় বসবে, আমার বন্ধু যেন তার বাড়িতে যায়। আমার নবী সীমানায় ঢুকলে ডাকতেছে সকলে মিলে হুজুর আমার বাড়িতে আসেন, সব আপনাকে দিয়ে দিব। রাসূল বলেন আমি জানি না, আমার উটনি জানে। উটনি বাড়ি পার হয়ে যায়, যাইতে যাইতে কারো বাড়িতে ঢুকে না, যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি গেলে খালি চারদিক উটনি খালি ঘুরে ঘুরে চায়। কে যেন বলতেছেন উটনি রে আর সামনে বাড়িস না। উটনি যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে ঢুকতেছে, আবু আইয়ুব আনসারী একটা চিৎকার মেরে দৌড়ে বাড়িতে ঢুকছে, দরজায় যায় ডাক মারছে বিবি রে আর কান্দিস না রে বিবি, মাথা উঠাইয়া দেখ মক্কার উদিত সূর্য তোর বাড়িতে উদয় হয়ে গেছে। ওই মহিলা মাথা নিচে দিয়ে কাঁদতেছিল,
কপালটা উঠাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে আমার আল্লাহ দরবারে শুকর আদায় করেছে। বলতেছিলাম চোখের পানি দিয়ে যদি আবু আইয়ুব আনসারীর বিবি গরিব হইয়া আমার নবীকে পাইতে পারে, একটা বুরাকি নবীর জন্য কেঁদে বুরাকি পাইতে পারে না। জিবরাইল বলেন তুমি যখন আমার নবীর জন্য কাঁদছো, আসো তোমাকে নিয়ে যাব। জিবরাইল বলেন যখন জীর্ণ শীর্ণ শুকনা বুরাককে চোখ গা হয়ে গেছে টান্ডা যখন আমি জিবরাইল ধরলাম, আমার নবীর বরকতে সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে যায়।